দেখে না আমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ গো মাসি, চিনা চিনা। তাই কি বলছি জানো তো? বল। খুব চেনা চেনা আর মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। এত সময় তোমাদের পরিচয় নিয়েছে, আমার পরিচয় নেবে? অবশ্যই পরিচয় নিয়ে পারাপার হবো। আচ্ছা, তুমি কোথায় নিয়ে চলে আমি বলছি শোনো। হ্যাঁ, আমি কে জানো? আমি রাজার ছেলে গো, ছেলে গো, রাজার ছেলে গো, রাজার ছেলে গো, নন্দরাজাই আমার পিতা, রাজার ছেলে গো, যশোমতী আমার মাতা, রাজার ছেলে গো, যশোমতী আমার মাতা, রাজার ছেলে গো। শোনো, নন্দ রাজা আমার পিতা আর যশোমতী হয় আমার মাতা। বসুদেব তাহলে কে হয়? বসুদেব তিনিও আমার পিতা। কটা তোমার বাপ? আগে কটা বাপ আমার? আমার বাপের ঠিক নাই গো, আমার বাপের ঠিক নাই গো, আমার মাতা পিতা বাপের ঠিক নাই গো, আমার মাতা পিতা বাপের ঠিক নাই গো। সোনামুড়ি মাসি, তুমি তো বেশির বেধুয়া। কেন কেন? বাপের ঠিক নেই না, এত বেধুয়া আমি কোনদিন দেখিনি। কেন কেন? আরে বেধুয়া নয় ও মাসি, তুমি একটা ঠিক কথা বলেছো। আমরা বেধুয়া নয়, আমরা হলাম বেদুয়া। এখানে যতজন আছে সবাই কিন্তু বেদুয়া, সবাই কিন্তু বেদ থেকে সৃষ্টি হয়েছে, বেদের বাইরে কারো সৃষ্টি নয়, তাই না? আমরা সবাই বেদুয়া, কিন্তু বেধুয়া নয়। তবে কি জানো বুড়িমাসি? বলো বলো। এইখানে যতজন ভক্তরা রয়েছেন, যতজন ছেলেরা রয়েছেন, সবাই আমার পিতা। আর এখানে যতজন মায়েরা রয়েছেন সবাই আমার মাতা। হ্যাঁ গো, খুব ভালো বাবা। তাই তো বলি, ভক্ত মোরে মাতা পিতা, ভক্ত মোরে গুরু, আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আহা ওহে
ভক্ত মাতা পিতা ভক্ত আদর নাম বাঞ্ছা কল্প করু আহা লা 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 ভক্ত মাতা পিতা ভক্ত গুরু আদর নাম বাঞ্ছা কল্প করু আহা এই জগৎ সংসারে সবাই আমার পিতা মাতা। এবার আমার পরিচয় পেয়েছো, খুব সুন্দরটি হয়েছে। পারাপারটা করে দে বেটা, গগনে অনেক বেলা হয়ে গেছে বাবা। ও পারাপার করে দিতে হবে? তবে পারাপার তো আমি করে দেব, তবে আরেকটি শর্ত রয়েছে। আবার কি শর্ত? আরেকটি কি শর্ত জানো? হ্যাঁ বলে ফেলো তাড়াতাড়ি। ওই ঠেলো করি মাখতে আমি কি তোমার পর? আমি কি তোমাকে ওটা কইলি? মানে আমার এই ঘাটে পারাপার হতে গেলে করি দাও করি দাও। এ রাধে এই যে আমি বলো বলো। এটা তো কংসরাজার দান ঘাট। এটা কংসরাজার দান ঘাট। এই ঘাটকে আমি পাট্টা করে কিনে নিয়েছি। কেমন করে পাট্টা করেছো দেখাও দেখিনি। দেখবে আমার পাট্টা দেখবে। এই দেখো, দেখেছো এই পাট্টা? কি এটা? এটা পাট্টা। এই যে নবী হ্যাঁ। তুমি পাট্টা বলে পা দেখাচ্ছো, তাই কি বলছি জানো? কি বলছো? ওটা তোমার ফাটা পাটা, ওটা তোমার ফাটা পাটা। তুমি নারী লেগে ফুটছো ফাটা, আমাকে তোমার ফুটের ফাটা। ওটা তোমার ফাটা পাটা, ওটা তোমার ফাটা পাটা। তুমি নারী লেগে ফুটছো ফাটা, আমাকে তোমার ফুটের ফাটা। বাড়ি গিয়ে ডুবে গেলে তুমি আবে রাখা। তুমি বাড়ি গিয়ে ডুবে গেলে তুমি আবে রাখা। তুমি আবে রাখা। ওটা তোমার ফাটা পাটা, ওটা তোমার ফাটা পাটা, ওটা তোমার ফাটা পাটা। শোনো, বলে ফেলো। এই শীতকালে বলে ফেটে গেছে পাটা। আমি তাই বলছি, এই কংসরাজার দান ঘাটকে আমি পাট্টা করে কিনে নিয়েছি। পাট্টা করে নিয়েছি? হ্যাঁ। তো এবার করি দাও দেখি। ও ললিতা এই যে নবী বলো। এই ঘাটে কি যেতে গেলে কড়ি লাগে? হ্যাঁ। তাই কি বলি জানো? কি বলছো? এই ঘাটে যদি কড়ি লাগে আগে জানিতাম। তাহলে কি করতে? কি করতে জানো? কি করতে গো? মোরা কাঁধে করে, কাঁধে করে, মোরা কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। মোরা কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। এই ঘাটে যদি কড়ি লাগে আগে জানিতাম। এই ঘাটে যদি কড়ি লাগে আগে জানিতাম। মোরা কাঁধে করে, মোরা কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। মোরা কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। মোরা কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। আরে কি কাঁধে করে করি আনবে নাকি? হ্যাঁ গো। আরে তোমাদের কি করির বিজনেস রয়েছে? হ্যাঁ বিজনেস রয়েছে? আচ্ছা, তুমি- আচ্ছা তোমাদের কি কি করির বিজনেস আছে একটু শুনি দেখি। বলবো? হ্যাঁ শুনবে। হ্যাঁ সন্না করি। বাবা এ তো প্রচুর শক্ত। কলা গাছের করি। কলা গাছের করি? হ্যাঁ। এর তক্তা প্রচুর সোজা সোজা হয়। একটা ঘা খালি দেখতে হবে না। কি বলো? বাহ, এরকম করি এগুলো রয়েছে তোমার? কতদিন ব্যবসা শুরু করেছে? এ প্রায় ধরে নাও আজ 12-13 বছর। ই বাবা, সত্যি তোমাকে কেউ মারধর করে? আমার হাতে কি দেখছো তো?
আমি কি বলছি শোনো, বলে ফেলো। আমি ওইসব কলা গাছের কড়ি চাই না, সোনা গাছের কড়ি চাই না। তাহলে আমি কি গাছের কড়ি চাই জানো? কড়ি বলতে কি জানো? টাকা পয়সা ধন দৌলত। বলো গো। আরে কি টাকা পয়সা ধন দৌলত চাই রে? ও মাসি, আমরা তো টাকা কড়ি আনি। তুই টাকা এনেছিস? না মাসি। ললিতা কোথায়? ললিতা এই তো তোমার পিছনে। ও ভালো ভালো। তুই টাকা আলে না, তুই যে ফুচকা খাবি কইছিলি তোমার পয়সা। এ কি মাথা মুন্ডু আছে? এর কোনো মাথা মুন্ডু আছে? সে বয়স্ক লোকের যে ফুচকা খাবে। আমি গাই বছরে 1000 টাকা পাই। ও মাসি, বেকার বিধবা ভাতা, সে গিয়ে আমাকে টাকা নিবে। তোর কি মাথা একবারে ডাং দিয়ে ফাটি তুমি তো আমাকে বাজারে এনেছো। বাজারে আনে খাবাই দেবে কোনো কথা আছে? হ্যাঁ। তুই আমার সঙ্গে যাবো, আমার বসে খাবো, তুই কি করতে বাজার যাবো? যাইতে হবে তোকে ঘুরে ভর পাই যা। আমি তোমাকে নিয়ে এলে আমি তোমাকে খাওয়াতাম। তুই নিয়ে তোর তো ক্ষমতা কোনোদিন হবে না। ও মাসি, তুমি বড় তো, তুমি আমাদেরকে এনেছো, তাহলে আমার সখীকে তোমাকেই খাওয়াতে হবে। হ্যাঁ গো। বিকাল 5টার সময় 5টার পরে ফুচকা দোকান বসে স্কুলে গেছে। ও মাসি, আমার ললিতা সখীর খিদা লাগছে আর তুমি 5টার সময় খাওয়াবে। যা বলা ভক্তি বাবুকে বলো, যে বসে আছে ভক্তি বাবু নাকে বলো। ও মাসি, ওনাকে কেন বলবো? তুমি তো এনেছো, তোমাকেই বলবো। ভক্তি বাবু খাওয়াইবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। সদ্য ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আপনারা সবাই ঠাকুর দর্শন প্রসাদ পেয়ে গেছেন। প্রায় এখন প্রায় 3টে বাজতে চলেছে। তো আমাদের প্রভু আবার অন্যত্রে যাবেন। তো আমি মালিক বাবুর কাছ থেকে একটু অনুমতি চাইবো। প্রায় 3টে বাজতে চললো, এবার নীলাখানি সমাপ্ত করতে হবে। চলবে? ঠাকুর মশাই এসে আমাদের বারে বারে বলছে যে ওনাদের ঠাকুরগুলো যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনুমতি অনুযায়ী আর আধা ঘন্টা চলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে। ও ললিতা, তুই ওখানে কি করতে গেছিস? ইউটিউবারের কাছে, ক্যামেরাম্যানের কাছে কি করতে গেছিস? ফাটিয়ে দেবো তো, ছাড়া তো হবে ফেসবুকে লাইভে। ফেসবুকে লাইভে দিবে, দিব তো দাদা? দিব। ও মাসি, কি ফাটাবে গো? কি ফাটাবে? মাথা ফাটিয়ে দিব। ও আচ্ছা, মোর সখী ভাবছে অন্য কিছু। তুই এবার কি ভেবেছিস? এ গেলে কাই যাবো, প্রচুর ফালতু প্রেম প্রীতির মেয়ে তো মহা মুশকিলে পড়ে যায়। এদেরকে বাজারে নিয়ে এসে, বাবারে বাবা তুই পয়সা লে। সত্যি কথা কো, সত্যি কথা কো না রে? সত্যি বলছি। ও রাধে, বলো গো। 1 টাকা নিয়েছিস? না মাসি, আমি 1 টাকাও আনিনি। সত্যি কথা কো, সত্যি কথা কো। ও মাসি, আমি 1 আনা এনেছি। এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ গো। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ। সত্যি? তুমি তো আর নিয়ে এলে খাওয়ালে না, তাই আমি 1 আনা এনেছি। আরে না, আমি যেটা দেখছি না, সে 2000 টাকা নোট খুচরা করা যাবে না। জিজ্ঞেস করো না, খুচরা করা যাবে নাকি? আচ্ছা বৌদি, 2000 টাকা খুচরা করা যাবে? দেখো হবে নি। আচ্ছা হোক, তুই যখন এই নাবিক, ও নাবিক কোথায় পালিয়ে গেছে? এই নাবিকের পো, ও রাধে, বলো বলো। নাবিক কোথায় পালিয়ে গেছে? আরে বলো বলো, তুমি কোথায় ছিলে? এই যে নাবি। হ্যাঁ বলো। তোমার জন্য না হ্যাঁ 1 আনা এনেছি। 1 আনা? হ্যাঁ গো। আমি কি বলছি জানো? কি বলছো? আমি 1 আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, আমি 1 আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনাতে পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনাতে পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনা, এক আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা, এক আনাই পার করি না। শোনো শোনো ভোজাঙ্গনা। এই যে নাবি। বলো বলো। 1 আনাতে
কিসের মানা রয়েছে? একাদশে কিসের মানা জানো? বলো বলো। তো আচ্ছা বুড়িবাসী, তুমি স্কুলে গিয়েছিলে অনেকদিন আগে। কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? ও কত দূর? হ্যাঁ, তাল গাছ, খেজুর গাছ, তাল গাছ। ও তুমি এত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? মানে খেজুর গাছ থেকে উঠতে আর নিচে ধাপাস করতে? তাহলে খেজুর গাছে উঠে তাল গাছে লাভ দিই। ও এই গাছ থেকে ও গাছ থেকে লাভ দিতে? বাবা অনেক দূর পড়া রয়েছে বাবা। তাই কি বলছে না এই সৎকিয়া জানো ধারাপাত? হ্যাঁ পড়ছিলি একটু একটু। আচ্ছা একে কি হয় বলো তো? ও বলছি একে কি হয় তো? আরে বাবা রে, কি করে মারলো রে বাবা? একে চন্দ্র। এ বলছি ঠিক কথা বলছি। শোনো, আমরা একটা চন্দ্রের সাধন ভোজন করতে ঠিক মতো পারছি না, তাই একানাতে পার হবে না। আর কি জানো? হ্যাঁ, আমি কিন্তু একা নই, আমি কিন্তু আমার মা বাবার মিলিত তনু, তাই না মা? মা বাবার মিলিত তনু আমি, তাই আমি একা নই, তাই একানাতে আমি পারাপার করতে পারবো না। ও একনাতে পারাবার হবে না? না না না। ও ললিতা, ললিতা তুই 2 আনা দে। তাই দিচ্ছি। তোমার রঙ দেখে গো আমার রঙ জ্বলে যায়। হায় রে নাবিক মনি, তোমার 2 আনা দেব করি। হায় রে নাবিক মনি, তোমার 2 আনা দেব করি। তোমার রঙ দেখে গো আমার রঙ জ্বলে যায়। হায় রে নাবিক মনি, তোমার 2 আনা দেব করি। হায় রে নাবিক মনি, তোমার 2 আনা দেব করি। ও ললিতা সখী, বলো বলো। আমি না ওই 2 আনায় পারাপার করতে পারবো না। তবে 3 আনা দেব। 2 আনায় কেন পারাপার করতে পারবো না জানো? কেন বলো বলো বলো। বলো বলো। শোনো না, বলবে তো? শোনো না বলছি। কি বলছি জানো? ওই 2 আনাতে কি হয় বলো তো? 2টি পক্ষ। ও বলছি পড়াশোনা করছি, পড়াশোনা করছি। আয় 2টি পক্ষ। একটি পক্ষ হলো কৃষ্ণ পক্ষ আর একটি শুক্ল পক্ষ। কত দিনে হয়? এক পক্ষ কত দিনে হয়? 15 দিনে হয় এক পক্ষ, আর 15 দিনে হয় আরেক পক্ষ। তাহলে এই 2 পক্ষে তোমরা এখনো সাধন ভোজন ঠিকভাবে করতে পারোনি, তাই 2 আনাতে পারাপার হবে না। এই যে নাবি, বলো তুমি কত দেবে জানো? কত দেবে গো? বলছি শোনো। বলো বলো। 3 আনা দেব বুড়ি, তার করব ও কান্দারি। 3 আনা দেব বুড়ি, তার করব কান্দারি। আমি দীনানাথে পারি করি না, আমি দীনানাথে পারি করি না, বলি ওরা আছে। বল বলো। শোনো, 3 আনাতে কিসের মানা জানো? কিসের মানা গো? আচ্ছা বলো তো, আমরা ধারাপাতে পড়েছি কি কি পড়েছি মা? 3টি নেত্র, 3 নেত্র। নেত্র কথার অর্থ কি? চোখ। চক্ষু। আচ্ছা আমাদের কয়টি চক্ষু রয়েছে? 2টি চক্ষু রয়েছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ধারাপাত লিপিবদ্ধ করলেন তিনি কি তাহলে ভুল লিখেছেন? না,
তাহলে আরেকটি চক্ষু আমাদের কোথায়? আমাদের আরেকটি চক্ষু রয়েছে এইখানে, এটাকে বলা হয় দিব্য নয়ন বা আজ্ঞা চক্ষু। তো এই দিব্য নয়ন কিভাবে উন্মোলন করতে হয় সেটা জানতে হবে। তুমি জানো? হ্যাঁ, দিব্য নয়ন কিভাবে উন্মোলন করতে হয়? না, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করলে গুরুদেব তোমায় জানিয়ে দেবেন যে এই নয়নটা কিভাবে উন্মিলন করতে হয়। আর এই নয়ন না উন্মিলন না হলে আমার গোবিন্দের কৃপা হবে না। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। তিন আনা তিন আমি পারাপার করতে পারবো না। না হলে 4 আনা দেবো, 4 আনা, 4 আনা দেবো। 4 আনা? হ্যাঁ, 4 আনা পারাপার হবে না। চতুর্বেদের মানা রয়েছে গো, চতুর্বেদ ধর্ম মুখ্য কর্ম চতুর্বেদের মানা রয়েছে। এই যে নাবি, বলো তোমার তাহলে আর একটা বাড়িয়ে দিচ্ছি গো। কত দেবে? বলছি শোনো তাহলে। বলো বলো। ও নাবি, ও নাবি, ও বাজানা দেব পরিহার করে দাও, বাজানা দেব পরিহার করে দাও, যাবো না বেলা করে দাও। ও নাবি, ও নাবি। শোনো, এই যে নাবি, বলো। 5 আনা দেবো। 5 আনা? ওই বুড়ি মাসি, এই কোথায় চলে যাও বলো তো? আরে এমন ঠেলে দিয়েছে ওখানে পালিয়ে গেছি। 5 আনায় পারাপার করতে পারবো না। কেন? কেন জানো? কেন? 5 আনায় হ্যাঁ, ওই পঞ্চভূতের মানা রয়েছে। কি হলো? কি হলো তোমার? সব ভূত গজল পেলেছি। ও মাসি, হ্যাঁ। তুমি ভূতকে এত ভয় পাও? আরে মোটে কইছি না, ভূত দেখলে সে ধনু বাড়াইনি কেন? এই যে নাবি, হ্যাঁ বলো। তুমি আমার ভূতের কথা বলেছ, আমার মাসি আমাদের ছেড়ে আরে চলে গেল। মেয়েরা একটু ভূতকে ভয় করে বেশি। এই শোনো শোনো, এবার এই ভূত সে ভূত নয়, এটা পঞ্চভূতের মানা রয়েছে। আর কি জানো? সেটা তো বলবে। আর 5টি বাণ, ওই 5টি বাণ যদি তোমার নিক্ষেপ করা হয়, তুমি একটি বাণের এ সইতে পারবে না। তাই 5 আনাতে পারাপার হবে না। ললিতা সখী, তুমি কত দেবে বলছো বলো? কত আনা দেবে জানো? কত দেবে? 6 আনা দেব গড়ি পার করে দাও। 6 আনা দেব গড়ি পার করে দাও। 6 আনা নিয়ে তুমি রাজি হয়ে যাও। 6 আনা নিয়ে তুমি রাজি হয়ে যাও। 6 আনা দেব গড়ি পার করে দাও। 6 আনা দেব গড়ি পার করে দাও। যাবো মোরা মথুরাতে বেলা ভরে যায়। যাবো মোরা মথুরাতে বেলা ভরে যায়। যাবো মোরা মথুরাতে বেলা ভরে যায়। ও নবী, কত দেবে? 6 6 আনা। আনা। এই ললিতা সখী, 6 আনা দেবে? হ্যাঁ, 6 আনাতে পারাপার করতে পারবো না। কেন? আরে ষড়রিপুর মানা রয়েছে। ষড়রূপী কি কি? কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই ষড়রিপুর মানা রয়েছে। তাই তুমি পার করবে না। ও নবী, আমাকে প্রথমে এসে কি বলেছিলে? কি বলেছিলাম? মনে করো দেখি। কি বলেছিলাম বলো তো? আমাকে কি বলেছিল? মাসি। হ্যাঁ আমি তার কে হই? মাসি, আমার পুত্রা। হ্যাঁ, ও বাবা, বলো মাসি গো। আমি তোমাকে দুধ খাওয়াবো বাবা, তুমি পারামারটা করে দাও বাবা। তোমার ওই দুধগুলো গন্ধ হয়ে গেছে। বাজে কথা বলবে না। তুমি খুলে দেখো। খুলে দেখো, দেখো, খোল খোল দুধ খোল। ও মাসি, হ্যাঁ। আরে এগুলো বাজার থেকে কখন তো নিয়ে যাবো, নষ্ট হয়ে গেছে। নষ্ট? হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, ভালো করে দেখো, ভালো করে দেখো। আরে নষ্ট হয়ে গেছে, দেখেছো? আরে না, পারে না। ও নবী, জয়নি তাই? নবী, হ্যাঁ বলো। আমাদের দুধ পচেনি গো নবী। আরে নষ্ট হয়ে গেছে ওগুলা। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ওই গন্ধ গেছে। বাদ দাও, আমার বাড়িতে গেলে খাবো না গো, আমার বাড়িতে গেলে খাওয়াবো। আমার কিন্তু প্রচুর খিদা পেয়েছে। তাহলে অনেক সময় কিছু খাইনি তো। আচ্ছা, মায়েরা বলুন তো, মায়ের চেয়ে কার দরদ বেশি?
মাসি আমাদের চিন্তা ভাবনা একটা ঠিক আছে, আমি জানি কখন ভোগ লাগবে। হ্যাঁ, আমার ক্ষুধা পেয়েছে তুমি জানতে পেরে গেছো। হ্যাঁ এই জন্য বললাম। তবে আমি ওই দুধ খাবো না। এবার কোন দুধ খাবে? আমি কেমন করে খেতে চাই জানো? কেমন করে? আমি তোমাদের যে ওই রাধারানী ফালতু কথা বলছো। ওর কোলে বসে আমি খাবো না বলি, ফাটিয়ে দেবো। কোলে বসে আমি খাবো না বলি। আমি কোলে বসে খাবো না বলি, কোলে বসে আমি খাবো না বলি। আমি তোমার রাধার কোলে বসে নবনী খাবো। তোমাকে কোলে বসে খাওয়াইতে হবে নি? যেমন আমার মা যশোমতী মা আমাকে এমনটি করে আদর করে খাওয়ায়, তেমনটি করে একটু খাইয়ে দিতে হবে। অত সব পার্বণ পরের ঘরে ঝড়ি গলে আসি, বেলা থাকতে থাকতে বাড়ি ফিরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমার ঘাটে পাড়া পাড়া। এই ললিতা, এ মুখ প্রীতি উঠে পড়, উঠে পড়। রাধে বলো বলো। তুই আমার হাতটা ভালো করে ধর। ললিতা ভালো করে হাত ধর। নাবি, হ্যাঁ, আমরা অন্য ঘাটে পাড়া পাড়া চলে যাচ্ছি। আরে দাঁড়াও। এই, এই যে নাবি, বলো কি বলবে জানো? কি বলবে? এ ঘাটে পার মরা হব না বুড়ি মা, চলো না অন্য ঘাটে চলে যাই ও বুড়ি মা, চলো না অন্য ঘাটে চলে যাই। আরে দাঁড়াও। এ ঘাটে পার মরা হব না বুড়ি মা, চলো না অন্য ঘাটে চলে যাই ও বুড়ি মা, চলো না অন্য ঘাটে চলে যাই ও বুড়ি মা, চলো না অন্য ঘাটে চলে যাই। ঠিক আছে। বলি ও বুড়িমাসি, হ্যাঁ। তোমরা যে এরকম এরকম করে কোথায় যাচ্ছিলে? অন্য ঘাটে পাড়া পাড়া আমরা হবে। তোমার ঘাটে পারাপার হব না আজকে। আরে তোমরা কোন ঘাটে পারাপার হবে? নর ঘাটে যাবো, নর ঘাটে। আরে সেখানে কি রয়েছে জানো? কি? সেখানে আমি রয়েছি গো। তুমি কি ওই নন্দের কুমার। এ নন্দের কুমার নর ঘাটে আছে। ও নাবি, নর ঘাটে নাই, কলা ঘাটে হবো। সেখানে আমি রয়েছি। কি গো তুমি থাকবে? তোমরা যে ঘাটে যাও না কেন, সে ঘাটেতে আমি সর্বঘাটের কাঠালি না সরদা? কাঠিয়ালি। সর্বঘাটে আমি বিরাজ করি, বুঝেছো? ও নাবি, হ্যাঁ গো। তুমি থামো। রাধে বলো। ও রাধে, বাবু যে ঘাটে যাবো সেই ঘাটে ও আছে, পারাপার হইতে হবে। ও মাসি, তোমার কাছে কি আছে ঘড়ি? আমার কাছে হ্যাঁ গো, কত সাদানা দিয়ে দাও। ও নাবি, বলো। সাদানা দিলাম। আমি সাদানাতে পার করি না, শোনো শোনো বাজাবো না। সাদানাতে পার করি না, শোনো শোনো বাজাবো না। শোনো, বলো বলো। সাদানাতে আমি পারাপার করি না। তাহলে তুমি পার করবে না? না। তোমার কত দেবো জানো? কত দেবে? বলছি শোনো। বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 বলো। আটানাতেও পারাপার করতে পারবো। তোমাকে কি একবার 16 না দিতে হবে? ও নাবি, বলো। দেবো। এই নাবি, আটানা কিসের মানা জানো? ও নাবি, বলো। আর না কিসের মানা?
আরে আদানায় ওই যে তোমাদের আধুলি না, হ্যাঁ। ওই আধুলি আমি চাই না, আমি চাই কি জানো? কি? চাই ওই ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি? হ্যাঁ। এরা কেউ দেবে না, সবাই দেবে। আরে ভক্তই আমার মাতা পিতা। হ্যাঁ ঠিক বলেছো। আমি ভক্তের চরণ তুলি চাই, তোমাদের ওই চরণ তুলি চাই না, তাই আনন্দে পারাপার হবে না। ও ললিতা, বলো। তুই আর একটা আনা দে, কষ্ট করে দে। 9 আনা দেবো। 9 আনা দেবে? 9 আনা দেবো। আচ্ছা 9 আনাতে আমি পার করব না। 9 আনাতে কিসের মানা? কিসের মানা জানো? বলবো। নবদিদা ভক্তি আজ হয়েছে তোমার? নবদিদা ভক্তি এখনো তোমাদের হয় না। স্বর্ণ কীর্তন, স্বর্ণ বন্দন, এই যে ভক্তি, নবদিদা ভক্তি তো এখনো পর্যন্ত তোমাদের মনে হয়নি। তাই 9 আনাতে পারাপার করতে পারবে না। আর কত দেবো জানো? কত দেবে? রসের কথা কই আনাবে, কদিন ঘুরাবি, সত্যি করে বানাবে, পার করাবি। দশানা 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 দেব করি, পার কর তাড়াতাড়ি। দশানা দেব করি, পার কর তাড়াতাড়ি। রসের কথা কই আনাবে, কদিন ঘুরাবি, রসের কথা কই আনাবে, কদিন ঘুরাবি, সত্যি করে বানাবে, পার করাবি। দশানা 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 দেব করি, পার কর তাড়াতাড়ি। দশানা দেব করি, পার কর তাড়াতাড়ি। শোনো, ভালো ভালো 10 আনায়ও পারাপার হবে না। এই যে নাবিক, বলো। 10 আনাতে কিসের মানা? 10 আনাতে কিসের মানা জানো? কিসের মানা? 10টি ইন্দ্রিয়ের সাধন ভজন এখনো করতে পারোনি। 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়ের এখনো সাধন ভজন তোমরা 10টি ইন্দ্রিয়কে বশীভূত এখনো করতে পারোনি। তাই 10 আনাতে হবে না। তাই কত দেবো জানো? কত দেবে? 11 আনা দেবো। ওই 10 ইন্দ্রিয় আর মন, আমাদের একটা মন, ওটা একটি ইন্দ্রিয়, ওই একাদশ ইন্দ্রিয় আমি পারাপার করতে পারবো না। তাই কি বলছি জানো? কি বলছো? পার করে দে কানাইয়া, বাজারের বেলা মদের যায় বইয়া রে, বাজারের বেলা মদের যায় বইয়া। পার করে দে কানাইয়া, বাজারের বেলা মদের যায় বইয়া রে, বাজারের বেলা মদের যায় বইয়া। এই যে নাকি, শোনো, পার করে দাও না, বেলা বুড়ে যাচ্ছে, আমাদের কাছে আর কড়ি কিছুই নেই। তোমাদের কাছে করিনি, না গো, কিন্তু আমি তো 11 আনায় পারাপার করতে পারবো না। ও মাসি একটু বলো না। ও নবী, বলো। না হলে 12 এলো দিলাম। 12 আনা? হ্যাঁ। 12 আনায় আমি পারাপার করতে পারবো না। কিসের মানা? দাদর সূর্যের তাপ, তাই 12 আনাতে পারাপার করতে পারবো না। আচ্ছা নাবিক, বলো। তোমাকে 12 আনায় পারাবার করতে হবে না, 13 আনায় পারাবার করতে হবে না, তুমি একটা উপায় বলে দাও। উপায় করে দেবো? হ্যাঁ। কেন, তোমাদের কাছে কি আর কিছু নেই? আর নেই, যা ছিল ঝেড়ে মেরে দিয়ে দিচ্ছি সব। বলছি যেন, হ্যাঁ। 13-15 কোনো ব্যবসা বাণিজ্য হয় না। না। 14 আনাতেও আমি পারাপার করবো না। তাই জন্য বললাম একটা উপায় বলে দাও। আর একদম নেই? না, একবারে শেষ। তাহলে তোমরা এক কাজ করো, বলো। আজকে এই সারা বৃন্দাবনে, এই যমুনার ঘাটে হ্যাঁ। সব ব্রজবাসীর বাড়ি বাড়ি গিয়ে তোমরা ভিক্ষা করে নিয়ে আসো। ভিক্ষা করে নিয়ে আসবে? হ্যাঁ, এই যাও যাও যাও। ভিক্ষা করে নিয়ে এসে আমায় 16 আনা দেবে, আর 16 আনা দিলে আমি পারাপার করে দেবো। রাধে, বলো। যাও যাও, নগরে ভিক্ষা করে নিয়ে আসো, দিলে আমাদের পারাপারটা হয়ে যাবে। ও মাসি হ্যাঁ। তুমি যাও। আমি যাব? হ্যাঁ। এ বৃদ্ধ বলেছে, মাগুল আছি। নাবি, ও নাবি, ওদের ভিক্ষায় পাঠিয়ে দিয়েছি। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
ভিক্ষার জন্য দ্বারে আসি নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা আমার খুশি মাসি তাই তো তোমাদের কাছে আসি তোমরা আমার মাসি তাই তো তোমাদের কাছে আমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি ভিক্ষা দাও নগরবাসী তাই তো তোমাদের কাছে আসি তোমরা যারা ভিক্ষা দেবে গোবিন্দের কৃপা পাবে 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 ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা যারা ভিক্ষা দেবে আমি সন্তান সুখে রবে তোমরা যারা ভিক্ষা দেবে সাধু সন্তান সুখে রবে তোমরা যারা ভিক্ষা দেবে কোলের সন্তান সুখে রবে তোমরা যারা ভিক্ষা দেবে সন্তান সুখে তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা যারা ভিক্ষা দেবে স্বামী সন্তান সুখে রবে তোমরা যারা ভিক্ষা দেবে স্বামী সন্তান সুখে তোমরা যারা ভিক্ষা দেবে রাধা গোবিন্দের কৃপা পাবে তোমরা যারা ভিক্ষা দেবে রাধা গোবিন্দের কৃপা তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি তোমরা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে আসি ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষার জন্য দ্বারে এ নাবিক নাবিক এ নাবিকের আমি বলছি আমরা ভিক্ষা করে নিয়ে এসেছি জানো কিন্তু পারাপার তো হবো হ্যাঁ গো বলো তোমার তরণীখানি একবার ভালো করে চেক করতে হবে আমাকে আমার তরণখানি দেখবে হ্যাঁ কেন এমনি এমনি টাকা দিতে পারাপার হবে না ও এমনি এমনি পারাপার হবে না আচ্ছা আমরা মিলন করে দিয়ে আজকে দু চারখানা গান গান গাইবো সবাই আনন্দ করে সবাই মিলে বাড়ি যাব ঠিক আছে
ঠিক আছে, তাহলে এক কাজ করো, বলো। এই যে আমার তরণী দেখেছো, জীর্ণ তরণী, হ্যাঁ। দেখেছো? বাহ। এটা হচ্ছে জীর্ণ তরণী। এই তরণীতে কয়টি ছানা আছে জানো? কটি ছানা গো? নবদিত ভক্তি 9টি ছানা আছে। 9টা? হ্যাঁ, লোকের একটা দুটোতে 9টাই। তাই এই ছানাগুলো বস করতে হলে হ্যাঁ। ওই ভক্তি রূপ কি দিয়ে, ওই ভক্তি রূপ আঠা দিয়ে ওই ছানাগুলোকে বন্ধ হতে হবে, তবেই প্রাণ গোবিন্দের কৃপা হবে, তবে এই ভবসিন্ধু পারাপার হতে পারবে গো। তাই কি বলি শোনো, কি বলো? আজকে তোমরা ভিক্ষা করে নিয়ে এসেছো, হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে শোনো আনা পূরণ করে দাও, আমি তোমাদের আজ পারাপার করে দিই। এই যে নাবিক, তোমার বলো। সোনা আনা পূরণ করে দিয়ে দিলাম। এবার রায়ধনী সকল ভক্তগণ সখীরা 16 আনা পূর্ণ করে দিয়ে আমার রায়ধনীর সঙ্গে দাঁড়ালেন, রায়ধনীকে বামে করে নিয়ে দাঁড়ালেন, আর যমুনার মনের আসনা পূর্ণ করলেন এবং আজকের ভক্তবৃন্দের মনের আসনা পূর্ণ করলেন। এবং আর সকল ভক্তগণ আর সখীরা মিলে সবাই মিলে রাধা গোবিন্দের জয় কীর্তন গাইতে লাগলেন। রাই দাঁড়ালো গো স্বামীর বানে, দেখবি যদি আইগো তোরা রূপের কিরণে। রাই দাঁড়ালো রে স্বামীর বানে, দেখবি আইগো তোরা রূপের কিরণে। রাই দাঁড়ালো গো স্বামীর বানে, দেখবি যদি আইগো তোরা রূপের কিরণে। রাই দাঁড়ালো রে স্বামীর বানে, দেখবি আইগো তোরা রূপের কিরণে। আজি ভ্রমর বলে ভ্রমরা আমরা দুজনে, আয় আয় আমরা দুজনে, রাই দাঁড়ালো রে স্বামীর বানে, দেখবি আইগো তোরা রূপের কিরণে। আজি ময়ূর বলে ময়ূরী আমরা দুজনে, আয় আয় আমরা দুজনে, কৃষ্ণের গুণ গাইব মুকুন্দ জনে। রাই দাঁড়ালো রে স্বামীর বানে, দেখবি আইগো তোরা রূপের কিরণে। আজি ভ্রমর বলে ভ্রমরা আমরা দুজনে, আয় আয় আমরা দুজনে, তারা গোবিন্দের গুণ গাইব মুকুন্দ জনে। রাই দাঁড়ালো রে স্বামীর বানে, দেখবি আইগো তোরা রূপের কিরণে। আমি রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের হরি বলো, রাধা গোবিন্দের মিলন